গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে শেখ হাসিনাকে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ মানুষ সহ সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধে গণহত্যায় অভিযুক্ত বিচারের জন্য শেখ হাসিনা সরকারের গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে শেখ হাসিনা সহ অভিযুক্তদের নামে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। শীঘ্রই এর বিচার কাজ পুনর্দমে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ সময় একথা বলেন। শনিবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান আলোচিত আইনজীবী তাজুল ইসলাম। দায়িত্ব পাওয়ার পর আজই প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়েছে তাজুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠনের কাজ সম্পূর্ণ করা হচ্ছে হলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার চাওয়া হবে। আসামিদের দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তদন্তকালীন প্রয়োজন মোতাবেক গুরুতর আসামিদেরকে গ্রেপ্তার চাইবে প্রসিকিউশন। আসামিরা কেউ যেন দেশত্যাগ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগ স্বৈরাচারের আমলে সিস্টেমেটিক অপরাধ সংগঠিত হয়েছে, গণহত্যা করা হয়েছে, তারই বিচার হবে। আপনারা ধৈর্য ধরুন, প্রসিকিউশন টিম পুনর্গঠন হোক। নিজ দায়িত্ব সম্পর্কে তাজুল ইসলাম বলেন, আমার প্রথম কাজ হবে গণহত্যার আলামত সংগ্রহ করা, যা নষ্ট করার অপচেষ্টা করেছে দোসররা। কারো কাছে গণহত্যার কোনো আলামত থাকলে তা আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে জানানোর অনুরোধ জানিয়েছে চিফ প্রসিকিউটর। তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে আসামি পক্ষ যেন ন্যায় বিচার পায় সেটির দিকে অবশ্যই খেয়াল রাখবে প্রসিকিউশন। তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী হোক আর সাবেক আইজিপি হোক, সবাইকে একই পর্যায়ে আসামি করে বিবেচনা করা হবে। আগের সময়ে যেভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সেরকম যেন আর না হয় সেটির দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে এবং দ্রুত এটি কার্যকর করা হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি আছে বন্দি বিনিময়ের। তিনি জানান, গণহত্যার সময় গণমাধ্যমে দেখানো ফুটেজকে তথ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। সারা দেশে আলামত সংগ্রহের কাজ শুরু হবে আগে। তিনি জানান, এভিডেন্স কালেক্ট করার প্রধান চ্যালেঞ্জ, যারা পালিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনা হবে আর যারা দেশে লুকায়িত আছে তাদেরকে বের করা হবে। তো দর্শক, এই ছিল আজকে এই পর্যন্ত।